তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী তার সম্মুখে দাঁড়িয়ে, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধারানী, প্রেমের ঠাকুর রাধারানী আমার তার সম্মুখে দাঁড়িয়ে। রাধারানী বলছে, কৃষ্ণ, শুনেছি তুমি নাকি খুব ভালো গান করতে পারো। আচ্ছা, তুমি আমার স্বরূপটা কেমন দর্শন করলে, সেই রূপ বর্ণনা নিয়ে আমায় একটা গান শোনাবে। এবার তো নূপুর দিয়ে দিতে হয়। যেই না নূপুর বার করে দিতে যাবে, অমনি ললিতা হাতখানা খপ করে ধরেছে। কি হলো ললিতা? রাধারানীর নূপুর তো ফেরত দিতে হবে। ওরে বোকা, হ্যাঁ, তুই নূপুর হাতে হাতে দিবি? তুই এত বোকা, এত সুযোগ পেয়ে কি করব, কি করবে কি রে? ওই চরণে নূপুর পরায়ে দে না, চরণে নূপুর পরায়ে দে না, রাধার চরণে নূপুর পরায়ে দে না, রাধার চরণে নূপুর পরায়ে দে না, ওই সোনার চরণে, সোনার নূপুর চরণে নূপুর পরায়ে দে না, ওই সোনার চরণে, সোনার নূপুর চরণে নূপুর পরায়ে দে না। আচ্ছা ললিতা, আমি যে শুনেছি, শাস্ত্রে পড়েছি, রাধারানীর চরণে নূপুর পরানোর সময় চরণটা যেখানে রাখা হয় সেটা নাকি স্বর্ণ বেদিকা। আমি তো কাঙাল, স্বর্ণ বেদিকা কোথায় পাবো বলো? হরি বল, হরি বল। ওরে বোকা, সবকিছু বলে দিতে হয় না? সবকিছু শাস্ত্রে গ্রন্থে থাকে। হৃদয় মাঝারে রেখে নূপুর পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে নূপুর পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে নূপুর পরায়ে দে না, মাঝে রেখে নূপুর পরায়ে দে না, ওই সোনার চরণে, সোনার নূপুর হৃদয় মাঝারে রেখে পরায়ে দে না, ওই সোনার চরণে, সোনার নূপুর বলি আর ভাগ্যে হয় কি না, ওই সোনার চরণে, সোনার নূপুর আর ভাগ্যে হয় কি না, ওই সোনার চরণে, সোনার নূপুর আর ভাগ্যে হয় কি না হয়, সোনার চরণে, সোনার নূপুর আর ভাগ্যে হয় কি না হয়, হৃদয় চরণে নূপুর পরায়ে দে না। যেইরা নূপুরখানা পরাতে যাবে বলে হৃদয় মাঝারে চরণখানা ধরবে, শুতে যাবে, এমন সময় রাধারানী বলেন, দাঁড়াও শ্যামানন্দ, তুমি যে আবার নূপুর কুড়িয়ে পেয়েছো তার প্রমাণ তো একটা রাখতে হবে। নূপুরটা হাতে নিয়ে শ্যামানন্দের কপালের মধ্যে তিলক রচনা করে দিল। আজ আমি তোমার কপালে তিলক রচনা করে দিলাম, নাম দিলাম নূপুর তিলক। দেখবেন মায়েরা বাবারা, শ্যামানন্দ পরিবারের যারা দীক্ষিত তাদের দেখবেন কপালে নূপুর তিলক। তিলক কিন্তু দেখে বোঝা যায় কে কোন পরিবারের, তাই না বাবা? তাই নূপুর তিলক, শ্যামানন্দ পরিবারের তিলক হলো সেই নূপুর তিলক। রাধারানী নূপুর তিলক এঁকে দিলেন। এইবারে যেই না ভক্তের হাতে দিয়েছে, সঙ্গে সঙ্গে শয়ন করেছে। হৃদয় মাঝারে রাধারানীর চরণ খানি রেখে, রাধারানীর চরণে কানি রেখে, নয়ন জলে বয়ান ভাসিয়ে নূপুর পরিয়ে দিল, নূপুর পরিয়ে দিল, ভক্তগণ শ্যামানন্দ প্রীতে একবার হরি হরি বল, একবার হরি হরি বলো। যেই চরণে পরিয়ে দিয়েছে, গোবিন্দ বলছে, ও কৃষ্ণ দাস, এবার আমাদের যেতে হবে, এবার বিদায় দাও। বিদায়কে দিতে ইচ্ছে হয়। হরি বলো। কত ভাগ্যের ফলে যুগল দর্শন হয়েছে, বিদায়কে দিতে ইচ্ছে হয়। নয়ন মোদিত করলো, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী সহ ললিতাকে নিয়ে গোবিন্দ অন্তর্ধান হলেন। ভক্ত তাড়াতাড়ি করে উঠে পড়ে গুরুদেবের কাছে বলতে যাবে, ছুটতে লাগলো, গুরুদেব, গুরুদেব। গিয়ে দেখে শ্রীপাদ গোস্বামী, শ্রীজীব গোস্বামী পাদ। তিনি বললেন, দুঃখী
আমি সব জানি। জানেন গুরুদেব আজকে কি হয়েছে? ওরে আমি সব জানি। তুই ঝাড় দিচ্ছিলি, সোনার নূপুর পেলি, ললিতা এলো, রাধারানী এলো, গোবিন্দ এলো, সোনার চরণে নূপুর পরিয়ে দিলি। বক্ষ মা ঝাড়ে দুঃখীকে ধরে বলে উঠল, ওরে বৃন্দাবনে বাস করে যুগল দর্শন করাই আমার কি হলো না রে। আর তুই একমাত্র একদিনের কৃষ্ণ ভজনের অধিকার পেয়ে তুই যুগল দর্শন করলি বাবা। তোর মতো ভাগ্যবান আর কে আছে বল? যা বিশ্রাম নে। ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, এই খবরটা ছড়িয়ে গেল গ্রাম থেকে গ্রামাঞ্চলে, গোটা রাজ্যে, গোটা সমস্ত বিশ্বে। আস্তে আস্তে নবদ্বীপেও পৌঁছে গেল। সবাই বলতে লাগলো, জানো বৃন্দাবনে এক বাবাজি এসেছে, সে নাকি রাধারানীর চরণে নূপুর পেয়েছে, নূপুর তিলক আঁকছে কপালে। কিছু কুচক্রীগণ সেই হৃদয় চৈতন্য প্রভুকে গিয়ে খবর দিল, প্রভু আপনার সব শিষ্য ভালো, কিন্তু একজনের জন্য আপনার বদনাম হবে। কে সে জানেন? সে কে? আপনার প্রিয় শিষ্য দুঃখী কৃষ্ণদাস। সে নাকি রাধারানীর চরণে নূপুর কুড়িয়ে পেয়েছে, আবার কপালে আপনার দেওয়া তিলক মুছে দিয়ে কি একটা উদ্ভট তিলক আঁকছে, বলছে এটা নাকি নূপুর তিলক স্বয়ং রাধারানী দিয়েছে। যেই না কথা বলেছে, হৃদয় চৈতন্য প্রভু ক্রোধান্বিত হয়ে গিয়ে বলে, তবে রে আমার ভালোবাসার এই দাম দিচ্ছে? ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে এলো বৃন্দাবনে শ্রীজীব গোস্বামী পাদের কাছে। দুঃখী কৃষ্ণদাসকে দেখে বলছে, বটে আমি লোক মুখে যা শুনেছি তাই তাই ঠিক। আমার তিলক মুছে তুই কি তিলক এঁকেছিস? গুরুদেবকে দেখে ছুটতে ছুটতে গেল দুঃখী কৃষ্ণদাস। গুরুদেব আপনি এসেছেন? চুপ কর বেয়াদব কোথাকার। আমি লোক মুখে যা শুনেছি তাই ঠিক। তুই এই বিদঘট তিলক, উদ্ঘট তিলক তুই কোথায় পেয়েছিস? মুছে ফেল, মুছে ফেল বলছি। না না গুরুদেব, কৃপা করে এই তিলক মুছতে বলবেন না, স্বয়ং রাধারানী কৃপা করে এই তিলক আমায় দিয়েছে। কি বললি? ছি 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 ছি, এত বড় মিথ্যে কথা তোর বদনে? হ্যাঁ, ভালোবাসার এই দাম দিলে তুই আমাকে? ভালোই ভালোই বলছি কৃষ্ণদাস, তিলক মুছে ফেল, নতুবা আমি নিজে কিন্তু তোর তিলক মুছে দেব। গুরুদেব তো হয় দয়া করে এই তিলক আপনি মুছতে বলবেন না। তবে রে তুই মুছবি না, এই বলে নিজে হৃদয় চৈতন্য প্রভু দুঃখী কৃষ্ণদাসের কপাল থেকে তিলক মুছতে লাগলেন। যেই তিলক মুছছে, কি হচ্ছে জানার বাবা? যত মোছে উজ্জ্বল হয় গো, 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 আমার রাধা রানীর নূপুর তিলক যত মোছে উজ্জ্বল হয় গো, আমার রাধা রানীর নূপুর তিলক যত মোছে উজ্জ্বল হয় গো। এমন উদ্ভট তিলক এঁকেছিস আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তবে রে দেখাচ্ছি মজা। এই বলে একটা লাঠি তুলেছে, লাঠি তুলে ভীষণ ভাবে প্রহার করছে দুঃখী কৃষ্ণদাসের উপরে। ভয়ানক ভাবে মারছে, নির্মম ভাবে মারছে। মোচ তিলক মোচ, আবারও বলছে তিলক মোচ, তিলক মোচ। লাঠি দিয়ে আঘাত করছে, ধুলায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। গুরুদেবের চরণে পড়ে হাত জোর করে বলছে, গুরুদেব দয়া করে আপনি এ তিলক বুঝতে বলবেন না। এমন ভাবে মারছে, নির্মম ভাবে। শ্রীজীব গোস্বামী পাদ ছুটে এলেন, প্রভু আপনি শান্ত হন প্রভু। না না, আপনি জানেন না ও কত বড় বেয়াদব হয়েছে, এত বড় উদ্ধত্ত, সীমা দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। আমার ভালোবাসার এই দাম দিল? হ্যাঁ, রাধারানীর চরণে নূপুর কুড়িয়ে পেয়েছে, এত বড় মিথ্যে কথা প্রচার করছে। আমি ওকে মারতে মারতে মেরেই ফেলবো। দোহাই প্রভু, আপনি ওর গুরু, হাজার শাসন করতে পারেন, কিন্তু ওকে বাঁচিয়ে রেখে তো শাসন করুন। ও যে মরে যাবে, দয়া করে শান্ত হন। যেমন করে হোক শান্ত করলো।
পাশের ঘরে বিশ্রামের জন্য নিয়ে গেল হৃদয় চৈতন্য প্রভুকে। সর্বপিঠে দুঃখীর মাঠে লাঠির দাগ হয়ে গেল। বিশ্রাম নিতে নিতে যখন দুটি নয়ন মোদিত করেছে, তন্দ্রা এসে গেছে বাবা, এমন সময় দেখছে গৌর নিতাই দুটি ভাই তার হৃদয় থেকে বেরিয়ে চলে যাচ্ছে। প্রভু, প্রভু, তোমরা কোথায় যাচ্ছ প্রভু? গৌর নিতাই দুটি ভাই দাঁড়িয়ে বলল, হৃদয় রে, দীক্ষা কালে শিষ্য যদি করে আত্মসমর্পণ, গুরু তারে করে আত্মসমর্পণ। যেই হৃদয়ে আমরা বাস করছি, যেদিন দুঃখীকে তুই দীক্ষা দিয়েছিস, দুঃখীর দেহ তোর দেহ এক আত্মা হয়ে গেছে, এক দেহ হয়ে গেছে। যেই হৃদয়ে আমরা বাস করি তাকে যদি এমন ভাবে প্রহার করিস, কেমন করে থাকবো বল? আজ আমরা তোর হৃদয় থেকে চলে যাচ্ছি, দোহাই তোমাদের, কৃপা করে তোমরা যেও না। আমি আমার দুঃখের কাছে ক্ষমা চাইব, কৃপা করে তোমরা যেও না। যেই ঘুম ভেঙে গেল, দুঃখী, দুঃখী, দুঃখী কাঁদছিল মাটিতে পড়ে। গুরুদেব, গুরুদেব, আপনি ছুটে আসতে গেলেন কেন? আমাকে খবর দিতে পারতেন। আমার কাছে আসতে গিয়ে আপনার রাঙা রাতুল চরণে না জানি কত আঘাত লেগেছে। গুরুগত এমন প্রাণ না হলে কৃষ্ণ কৃপা মেলে না। এমন ভাবে গুরু চরণে যদি নিজের আত্মসমর্পণ না করা যায়, যে এমন ভাবে মারলো তাকে আবার উল্টে বলছে আপনার চরণে আঘাত লেগেছে। গুরুদেব, আমায় মারবেন? এই আমি পিঠ পেতে দিয়েছি, যত খুশি মারুন। দুঃখীকে জড়িয়ে ধরলো হৃদয় চৈতন্য পাবো। দুঃখী রে, তুই আর আমায় লজ্জা দিস না বাবা, আমি লজ্জা পেয়েছি, দয়া করে তুই আমায় আর লজ্জা দিস না। দুঃখী, তুই আমায় ক্ষমা কর বাবা। একই কথা বলছেন গুরুদেব? গুরু হয়ে যদি আপনি আমার কাছে ক্ষমা চান, আমার যে নরকেও জায়গা হবে না। ওরে, আমি তোকে চিনতে পারিনি। অমায়রা, গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে কর্মের ফেরে। গুরু শিষ্যকে মুক্তি দেবে কি? শিষ্যের মতো শিষ্য হলে গুরুর 14 পুরুষকে উদ্ধার করে সেই এক শিষ্য হরিবল। তাই কি করলো? বক্ষ মাঝারে জড়িয়ে ধরলো। ওগো বৃন্দাবনে গুরু শিষ্যের হইল মিলন, বৃন্দাবনে গুরু শিষ্যের হইল মিলন, বৃন্দাবনে গুরু শিষ্যের হইল মিলন, আর বৃন্দাবনে গুরু শিষ্যর হইল মিলন। হরিধ্বনি হলুধ্বনি কর সর্বজন, হরিধ্বনি উলুধ্বনি কর সর্বজন। আজ মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে। ওগো বৃন্দাবনের গুরু শিষ্যের মিলন হলো রে। আজ বৃন্দাবনে গুরু শিষ্যের মিলন হলো রে। জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, আর জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ। জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ। মৃদুবনে নিত্য লীলা পরময় আনন্দ, মৃদুবনে নৃত্য নীলা কর্ণ আনন্দ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। আর জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। সবে মিলে কর মরে কৃপা ভক্তি দান, সবে মিলে করো মোরে কৃপা ভক্তি দান। তোমরা এই কৃপা করো হে, এই কৃপা করো হে, তোমরা এই কৃপা করো হে, এই কৃপা করো হে। যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। যেন বদন ভরে গাইতে আমার পারি, রাধা গোবিন্দের প্রেম লীলা বদন ভরে গাইতে পারে। রাধা গোবিন্দ তাই গৌর হরিবল হরিবল। গাইতে, রাধা গোবিন্দ প্রেম লীলা বদন ভরে গাইতে পারি। রাধা গোবিন্দ, তোমরা এই কৃপা করো হে। যাই হোক মায়েরা, লীলা এই পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, ভজন অবশ্যই করব বাবাজি, আমার মনের কথা বলেছে, কারণ আমার ইউটিউব হচ্ছে তো, একটু ভজন গান গাইবো, আমি 2টো ভজন গাইবো। আপনাদের এই অনুষ্ঠান অমর হয়ে থাকবে, এই বাবাজির বাড়িতে, এই বাবাজিদের নাম, এই অনুষ্ঠান। সকলে মিলে বসুন, দয়া করে বসুন।